হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, ফিজি নিয়ে কথা বলবো। অনেকেই আমাকে বলেন যে ভাই আপনার মাধ্যমে ফিজি যাব, যদি ফিজি লাইন আপনার কাছে থাকে তাহলে আমাদের জানেন। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো, ফিজিতে বর্তমানে আমার কাছে কি কি ডিমান্ড আছে এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি আপনাদের আলোচনা আমি বলে দিব। আর আমরা একটা ভিসা কিভাবে প্রসেসিং করি ফিজির, সেই ব্যাপারেও আপনাদের আমি পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে বলে দিব। তো যাই হোক, ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি শেয়ার লাইক করতে ভুলবেন না, কেননা দেখা যাচ্ছে একটি শেয়ারের মাধ্যমে দেখা যাচ্ছে এই ভিডিওটা আরো 10 জনের কাছে যাবে, তারাও দেখলে জিনিসটা বুঝতে পারবে। তো চলুন তাহলে শুরু করতে পারি। আসলে কি, ফিজি এরকম একটি দেশ, সেই দেশটা হচ্ছে ছোট একটি দ্বীপ দেশ। সবাই মনে করে ফিজি হচ্ছে ইউরোপের ভিতরে, আসলে কি না, ফিজি ইউরোপের ভিতর না। ফিজি হচ্ছে একটি অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে ছোট একটি দ্বীপ দেশ। পুরোটাই ফিজি দেশটা হচ্ছে খুবই সুন্দর, এখানে জনসংখ্যা খুবই কম। আসলে কি, যে দেশ অনুযায়ী সেই ক্ষেত্রে জনসংখ্যা খুবই কম। কথা হচ্ছে এখন বর্তমানে আমাদের বাংলাদেশে ওখানে প্রচুর লোক কাজ করতেছে, প্লাস এখনো নতুন করে যাচ্ছে। ফিজিয়ান যেসব কোম্পানি আছে তারা আমাদের বাংলাদেশ থেকে এখনো লোক নিচ্ছে, আমাদের বাংলাদেশের পাশাপাশি অন্য দেশের লোক নিচ্ছে। তো এটা এক এক ক্যাটাগরির উপরে তারা লোক নিচ্ছে। তো যাই হোক, অনেকে আমাকে বললেন যে ভাই আপনার মাধ্যমে যদি কোনো ভালো ওয়ে থাকে, ভালো ভিসা যদি থাকে তাহলে আমাদের জানাতে পারেন। আসলে কি, আমি তো অলরেডি অনেকগুলা আমার ইউটিউবে ফেসবুকে আমি পোস্ট দিচ্ছি, আপনারা দেখছেন যে আমাদের রানিং যে ডিমান্ড গুলো আছে। তো আশা করি ডিমান্ড গুলা দেখা যায় আপনারা দেখবেন, দেখলে তাহলে বুঝতে পারেন। তারপরে আমি আপনাদের একটু নাম বলে দিই আমাদের বর্তমানে কোন কোন কাজের ডিমান্ড গুলো আছে। সেই ডিমান্ড কাজগুলো আমরা কিভাবে আমরা প্রসেসিং করি এইগুলো আপনাকে আমি বলে দিব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা ফিজি ভিসা যেরকম ভাবে করি, আমার মনে হয় না বাংলাদেশে আরো যারা কাজ করে ফিজি নিয়ে তারা এরকম ভাবে করে কি করে না, সেটা অবশ্য আমি বলতে পারবো না, কেন দেখা যাচ্ছে আমাদের সিস্টেমটা একটু অন্যরকম। যাই হোক, আমাদের কাছে এখন বর্তমানে যে ডিমান্ড গুলো আছে সেই ডিমান্ড গুলো হচ্ছে আমি একটু শর্টকাটে আপনাদের বলে দিই। যেগুলো দেখা যাচ্ছে অনেকগুলো ডিমান্ড আছে, সবগুলো তো বলা যায় না। আর এখন বর্তমানে রানিং যে কোম্পানি গুলো আছে সেই কোম্পানির কথাগুলো আমি বলে দিই। আমাদের বর্তমানে ফিনিশিং জয়েনার লাগবে, যারা ফিনিশিং জয়েনার ফুল কাজ জানে, কাজের অভিজ্ঞতা আছে, দেন 2 থেকে 3 বছর অভিজ্ঞতা আছে। আপনি একটা ভালো জায়গায় কাজ করছেন, সেই কাজের যদি ভালো আপনি ভিডিও থাকে অথবা আপনি দেখাইতে পারেন যে হ্যাঁ আমি কাজ জানি, তো সেই ক্ষেত্রে আপনি যেতে পারবেন। আসলে কি, আমরা ফিজিতে যেগুলোই আমরা ভিসা বের করি না কেন সবগুলোই কিন্তু আমরা ইন্টারভিউ নেই। ইন্টারভিউ নেওয়ার পরে সিলেকশন হলে তারপর হচ্ছে আমরা এগুলো প্রসেসিং করি। তো ওটা আমি একটু পরবর্তীতে আপনাদের বলে দিই, আগে কাজের যে ডিমান্ড গুলো আছে সেগুলো আপনাদের বলে দিই। তো ফিনিশিং জয়নারের পাশাপাশি ফিনিশিং কার্পেন্টার আমাদের আছে, ফিনিশিং কার্পেন্টার এগুলো। এটার পর হচ্ছে আমাদের প্লাম্বার আছে, যারা প্লাম্বারের কাজ জানেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এটার পর হচ্ছে আমাদের মেশন আছে, যারা প্লাস্টার মানে ইট গাড়তে পারেন, প্লাস্টার করতে পারেন, মেশন যেটা বলে রাজমিস্ত্রি, এগুলো আমাদের কাছে ভালো ডিমান্ড আছে। যারা কাজ জানেন তারাই যোগাযোগ করবেন। এটার পাশাপাশি হচ্ছে আমাদের ওয়েল্ডারের ডিমান্ড আছে, যারা ভালো ওয়েল্ডার কাজ করতে পারেন সেক্ষেত্রেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটার পর হচ্ছে দেখা যায় এটা দেখা যাচ্ছে আপনার আমাদের তো আরো কিছু আছে এটার ক্যাটাগরির ভিতরে, তো সবগুলো দেখা যায় এখানে বলা যাবে না, সেগুলো বলতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি শর্টকাটে যেগুলা সচরাচর সবাই যাচ্ছে, যেগুলো ভিসা হচ্ছে সেগুলো আমি আপনাদের বলি। তারপরে অন্যান্য ভিসাগুলো দেখা যাচ্ছে সেটাও আছে সংখ্যা 1 জন 2 জন 3 জন এরকম, কিন্তু এই যে নামগুলো আপনাকে বলছি এগুলো আমাদের একটু সংখ্যা বেশি আছে। তো এটার পর হচ্ছে যারা দেখা যাচ্ছে যে আপনার প্রিন্টার, যারা রঙের কাজ জানেন, রঙের ভালো রং করতে পারেন, দেখা যাচ্ছে অভিজ্ঞতা আছে, তারা যোগাযোগ করবেন, আমাদের এগুলো ভালো ডিমান্ড আছে। এটার পাশাপাশি হচ্ছে আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টে আমাদের কিছু ভালো ডিমান্ড আছে, যারা মেকানিক্যাল কাজ জানেন, যেরকম আপনি ডিজেল মেকানিক, তারপর হচ্ছে অটোমোবাইল মেকানিক, এগুলা যারা কাজ জানেন তো তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর দেখা যাচ্ছে আসলে কি, অনেকেই যেতে চায় কিন্তু ভালো কোনো মাধ্যম পাচ্ছে না, যেতে পারতেছে না। আমি দেখি বাংলাদেশে তো অনেক লোকে ফিজি নিয়ে কাজ করে, আসলে কি তারা কি জেনুইন ভিসা দিতে পারতেছে কি পারতেছে এটা অনেকেই জানেন না। আমাদের কাজগুলো সঠিকভাবে আমরা করি, আমরা দেখা যাচ্ছে এক একটা কাজ এক একটা ধাপে ধাপে আমরা পার করে তারপরে ভিসাগুলো বের করি।
তো এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার আমাদের আরো কিছু অনেকগুলো ডিমান্ড আছে, সেগুলো হচ্ছে বাস ড্রাইভার ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের হেভি লাইসেন্স আছে, হেভি লাইসেন্সের সাথে পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের সাথে মিল আছে, তারাই যেতে পারবে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যে বাস চালাইতে পারেন, বড় যে ডিস্ট্রিক্ট বাসগুলো আছে সেগুলোর আপনি ভিডিও অবশ্যই আমাদের দিতে হবে। তো এটার পাশাপাশি হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার আরো কিছু আমাদের ডিমান্ড আছে, সেগুলো হচ্ছে মানে নাম বলতে গেলে এখন অনেক বড় হবে, তো আমি শর্টকাটে আপনাদের একটু বলে দিলাম। আর দেখা যাচ্ছে আমাদের ফেসবুকে অলরেডি সেই পোস্টগুলো দেওয়া আছে, অথবা আপনারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আপনাদের লিস্টগুলো দিয়ে দিব, অথবা আপনি আমার ফেসবুক পেজে আমাকে নক করবেন, আমি সেই লিস্টগুলো দিয়ে দিব। তো এটার পাশাপাশি আমাদের হচ্ছে স্প্রে প্রিন্টারও আছে, যেরকম দেখা যায় গাড়ির যারা রং করতে পারেন, গাড়ির যে দেখা যাচ্ছে আপনার একটা প্রাইভেট কার নষ্ট হয়ে গেছে, সেটা দেখা যাচ্ছে ওখানে রং উঠে গেছে, সেই রং যদি আপনি করতে পারেন সেগুলো আমাদের আছে। এটার পর হচ্ছে যারা কারেন্টের কাজ জানেন, দেখা যাচ্ছে যারা বাসাবাড়ি ওয়ারিং এর কাজ করতে পারেন, প্লাস ইন্ডাস্ট্রিজ, বড় বড় ইন্ডাস্ট্রি হয়, দেখা যাচ্ছে সেখানে আপনি ওয়ারিং এর কাজ করছেন, সেই ক্ষেত্রে আপনি যেতে পারবেন কারেন্টের কাজে। তো এটা আমাদের কাছে ভালো ডিমান্ড আছে, যারা এইসব কাজ জানেন, যাদের কাজের অভিজ্ঞতা আছে, তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন। এটার পর হচ্ছে আমরা এগুলো কিভাবে প্রসেসিং করি, অনেকে আমার কাছে ফোন দিয়ে জানতে চান। আমি আসলে কি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দিই আমাদের দিক থেকে আমরা কিভাবে করি, অন্য কারা কিভাবে করে সেটা তো আমরা বলতে পারবো না। আমাদের দিকটা দেখা যাচ্ছে আমরা একটা ভিসা বের করি, 3 বছরের ভিসা, সেটা ওয়ার্ক পারমিট থাকে 3 বছর। 3 বছরের একটা এগ্রিমেন্ট থাকবে, এগ্রিমেন্টে যেভাবে লেখা থাকবে কোম্পানি আপনাকে সেইভাবে সুযোগ সুবিধা দিবে। তো ফিজি আপনি যখন যাবেন, যাওয়ার পরে দেখা যায় কোম্পানি থেকে আপনাকে থাকা দিবে, খাবারটা হচ্ছে নিজের, আর বেসিক 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 6 দিন, রবিবার ওখানে বন্ধ থাকে। আর যেহেতু ফিজিতে সপ্তাহে স্যালারিটা দেওয়া হয়। আর ফিজির স্যালারিটা কি অনেকে জানতে চাচ্ছেন, ভাই কোন কাজে কত স্যালারি, আসলে কি এটা আপনার কাজের অভিজ্ঞতার উপর স্যালারিটা তারা নির্ধারিত করে। এখন আপনি ইন্টারভিউ দিবেন, ইন্টারভিউতে আপনি কতটুকু তাদের কাছে টিকতে পারেন, তারা ওই অনুযায়ী আপনার কাজের দেখে, সিভি দেখে, কাজের ভিডিও দেখে, তারপর আপনার সাথে কথা বলে তারপর ওরা স্যালারিটা নির্ধারিত করে। এই জন্য দেখা যাচ্ছে স্যালারিটা অনেকে জানতে চান, কিন্তু সেটা বলতে পারি না। কিন্তু মোটামুটি ফিজিতে যদি একজন এই যে লেবার হিসেবে যায়, তারও কিন্তু বেতন মান্থলি 50 থেকে 60,000 টাকা হয়, এটা এই যে লেবার হিসেবে গেলে। আর আপনি দেখা যাচ্ছে যেগুলো যাবেন দক্ষতা হিসাবে, সেক্ষেত্রে দেখা যায় আপনার একটু স্যালারিটা বেশি হবে। তো যাই হোক, এটা আপনি যদি যান, সেক্ষেত্রে ইন্টারভিউ নেওয়ার পরে জিনিসটা আমরা বলতে পারবো। এখন কথা হচ্ছে 3 বছর পরে কি সেটা কি নবায়নযোগ্য? হ্যাঁ, 3 বছর পরে সেটা নবায়নযোগ্য। আপনি যদি থাকতে চান, সেক্ষেত্রে কোম্পানি আপনাকে ওটা পুনরায় রিনিউ করে দিবে। যদি 3 বছর পরে যদি আপনি দেশের ছুটিতে আসতে চান, সেই ক্ষেত্রে আপনি আসতে পারবেন, কোম্পানি থেকে আপনার আসার একটা রিটার্ন টিকিট দিবে। শুধু এটা আমাদের ক্ষেত্রে, অন্য কারা কিভাবে কাজ করে আমি দেখি, অনেকে আমাকে ভিসা চেক করার জন্য আমাকে পাঠান, কিন্তু দেখি অনেকে 4 মাসের ভিসা পাইছেন, অনেকে 1 বছরের ভিসা পাইছেন। কিন্তু আমরা এইভাবে কাজ করি না, আমাদের কাজ হচ্ছে অ্যাকুরেট। আমরা 3 বছর ওয়ার্ক পারমিট করব, 3 বছর এগ্রিমেন্ট থাকবে, আমাদের সাথে কন্ট্যাক্ট থাকবে কোম্পানির সাথে 3 বছর। পরবর্তীতে ওখানে আপনি কোম্পানিকে কিভাবে খুশি করাইতে পারবেন, কিভাবে কাজ করে দেখাইতে পারবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। দেখা যাচ্ছে পরবর্তীতে আপনার স্যালারিটা আস্তে আস্তে এটা বাড়ে। তো এটা যারা বাইরে ছিলেন, যারা অন্য জায়গায় কাজ করছেন, জানেন মালিককে কিভাবে খুশি করাতে হয়। যদি আপনি খুশি করাতে পারেন, সেটার জন্য আপনার জন্য লাভ, আপনি আস্তে আস্তে সেই জিনিসটা বাড়বে। তো মূল কথা হচ্ছে, অনেকেই আমাকে বলে যে ভাই, ফোন দিয়ে বলে, হোয়াটসঅ্যাপে বলে যে ভাই আপনি বিস্তারিত বলেন। তো যাই হোক, বিস্তারিত আমি এইভাবে বলে দিলাম। যারাই যাবেন সরাসরি আমার অফিসে চলে আসবেন, আমার অফিসের ঠিকানা অলরেডি দেওয়া আছে, অথবা আমার কন্ট্যাক্ট নাম্বার ওখানে দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। যারা কাজ জানেন তারাই যোগাযোগ করবেন। এখন কথা হচ্ছে, ফিজি যেহেতু আমি নিজেও ওখানে ছিলাম, প্লাস এখন দেখা যাচ্ছে আমি যেভাবে কাজ করতেছি, আমি ফিজিতে সবকিছু সেট আপ আমি নিজে করে নিছি। আমার ওখানে প্রতিনিয়ত আছে, ওখানের মাধ্যমে দেখা যাচ্ছে আমরা ইন্টারভিউ ব্যবস্থা করি, কোম্পানির সাথে আমাদের লোক থাকে, সেই ক্ষেত্রে আমরা কাজগুলো করতে পারি। আমাদের এগ্রিমেন্টের সাথে অন্য যে যারা কাজ করে তাদের এগ্রিমেন্ট কখনোই মিলবে না, কেননা দেখা যাচ্ছে আমাদের কাজগুলো হচ্ছে প্রপারলি ভাবে আমরা করি। কেননা দেখা যাচ্ছে আমরা চাই যে একটা ভালো লোক ওখানে যে কাজ করুক, কোম্পানি আমাদের সুনাম বলুক যে না, এর মাধ্যমে এই লোকটা আসছে, সে লোকটা ভালো দিছে, সে কাজ জানে। তো আমরা একটা লোক পাঠালে সেভাবে যাচাই বাছাই করে তারপরে পাঠাই, কেননা দেখা যাচ্ছে একটা লোক যদি ওখানে গিয়ে ভালো কিছু করতে পারে, আমাদের জন্যই ভালো। দেখা যাচ্ছে যেহেতু আমরা বাংলাদেশ থেকে যারা বিদেশে যায়, দেখা যাচ্ছে তারা রেমিটেন্স যোদ্ধা, সেক্ষেত্রে আমাদের দেশের জন্য লাভ হয়।
তো যাই হোক, অনেকেই আমাকে এই কথা জিজ্ঞেস করছেন যে ভাই আপনার কাছে কি কি ডিমান্ড আছে। আমার কাছে অনেকগুলো ডিমান্ড আছে, তো আপনারা সেগুলা লিস্ট অলরেডি আমার ইউটিউবে ফেসবুকে দেওয়া আছে, দেখবেন। আর যদি সেখানে না পান অবশ্যই পাবেন, যদি না পান সেক্ষেত্রে আমার কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন, আমি আপনাকে ওই লিস্টগুলো দিয়ে দিব। তো যাই হোক, এগুলো এটা। আর ফিজিতে যারা আছেন অবশ্যই আমার ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবেন। দেখা যাচ্ছে শেয়ার করলে যারা নতুন ফিজিতে যাবে তারা আমার এই পুরোনো যে ভিডিওগুলো আছে আপডেটগুলো তারা দেখতে পারবে। আসলে কি আমি দেখি যে বাংলাদেশে তো ফিজি অনেক বিজ্ঞাপন দিয়ে অনেক কিছু মানুষে দেখেই বলে যে 1 মাসে 2 মাসে 15 দিনে ভিসা করে দিবে। আসলে কি সেগুলা কখনোই আপনারা এইভাবে যেতে পারবেন না, ফিজিতে এইভাবে যাওয়া যায় না। তো ফিজিতে যেতে হলে অবশ্যই আপনার কাজের একটা দক্ষতা থাকতে হবে, যে কোনো আপনার একটা হাতের কাজ জানা থাকতে হবে, তাহলে দেন আপনি ফিজিতে যেতে পারবেন। যদি আপনার কাজ জানা না থাকে সেক্ষেত্রে আপনার ফিজিতে যাওয়াটা আপনার জন্য অনেক কঠিন আমি মনে করি। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে গা। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে সাজেশন করবেন, আমি চেষ্টা করবো ওইসব ধরনের ভিডিও আপলোড করার জন্য। আর যেহেতু অনেকদিন হয়ে গেছে গা ভিডিও করতে পারতেছি না। আসলে কি এখন ভিডিও করতে পারতেছি না কারণ হচ্ছে যেহেতু আমি বিজনেসের সাথে এখন পুরোপুরি অ্যাক্টিভ থাকি, সেক্ষেত্রে সময়টা বের করা অনেক সমস্যা হয়ে গেছে। কেন দেখা যাচ্ছে সময় বের করে ভিডিও করার পরে ভিডিও এডিটিং করে তারপর ভিডিও ছাড়তে হয়, সেই ক্ষেত্রে একটু সময় লাগতেছে। আশা করি এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সমস্যা হবে না। দেখা যাচ্ছে এখন একটু কম ভিডিও দিতেছি, কিন্তু সামনে আশা করি আরো ভালোভাবে ভালো ভিডিও দিব। তো সবসময় আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের সাপোর্টের জন্য আমি এই পর্যন্ত এখানে আসতে পারছি। যদি আপনারা সাপোর্ট না করতেন সেক্ষেত্রে তুমি এখানে আসতে পারতাম না। তো যাই হোক, পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষায় থাকেন। আর আপনারা সব সময় আমাকে মেসেজ করবেন, আমি যতটুকু পারি আপনাদের সাহায্য করব। আর কথা হচ্ছে ফিজির ক্ষেত্রে। আর যাই হোক, সবাই ভালো থাকবেন।